আমি তো আজকে জ্যোতিষী ভাইয়ের ফোন নাম্বার নিয়ে যাব, ডেইলি ফোন করে জিজ্ঞেস করব ভাই একটু বলেন। আমারও তার কাছে একটা কাজ আছে। আচ্ছা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি এই বছর বন্ধ? রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান থাকবে 2025-এও। ট্রাম্প কিছু করতে পারবে না? না, উনি 25 সনে এই যুদ্ধটাকে থামিয়ে দিতে পারবে না। সেই সাথে মধ্যপ্রাচ্যেও কিন্তু যুদ্ধ থাকবে এবং এই মধ্যপ্রাচ্যের যুদ্ধটা আরো বড় আকার ধারণ করতে পারে। ও মাই গড, মানে যুদ্ধও হবে এই বছর বিশ্বে। একটা গান শুনে পা দেখুন, আমি একটু ইন্টারাপ্ট করলাম। আমি 2020 সন থেকেই কিন্তু বলে আসছি যে 2030-31 সন পর্যন্ত গোটা বিশ্বের অবস্থা ভালো থাকবে না। যুদ্ধ, মহামারী, প্রাকৃতিক দুর্যোগে প্রচুর লোকক্ষয় হবে, যা আমরা কল্পনাও করতে পারছি না। এবং যারা দর্শক দেখছেন, আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনারা অবশ্যই সৃষ্টিকর্তাকে সবসময় স্মরণে রাখবেন, ধর্মীয় অনুশাসনগুলি মানার চেষ্টা করবেন, কারণ সামনে এত কঠিন সময় আসছে যা হয়তো আমি আমার ভবিষ্যৎবাণীর ভাষা দিয়েও বুঝাতে পারছি না। কাজেই সবাই সৃষ্টিকর্তায় শরণাপন্ন থাকবেন। মানে আমাদের ভয় দেখার না, কারণ আমরা কিন্তু আশায় থাকবো নিশ্চয়ই, অবশ্যই মাঝে মাঝে কিন্তু আমরা প্রত্যাশাই করবো যে আপনাদের কোনো না কোনো একটা ভবিষ্যৎবাণী ভুল। আমার নেগেটিভ প্রেডিকশনগুলো যদি ভুল হয়, আমি কিন্তু অনেক বেশি খুশি হব। এইটা এবং এই প্রত্যাশা নিয়ে আমরা থাকবো, এই আশা নিয়ে থাকবো আমরা। খেলাধুলায় বাংলাদেশ অন্ধকারে পড়ে আলো তো আসবে। খেলাধুলায় বাংলাদেশ এভারেজ একটা পর্যায়ে থাকবে। একদম ভালো করবে বা খুব খারাপ করবে এমন কোনো বিষয় নয়। আপনি যে প্রেডিকশনগুলো করছেন বা আমাদের জানাচ্ছেন, এগুলো তো নিশ্চয়ই মানুষকে সাবধান করার জন্য, ভয় দেখানোর জন্য নিশ্চয়ই? অবশ্যই সাবধান করার জন্য। এবং আরেকটা কথা বলি, আপনি প্রশ্ন করছেন, আমি প্রেডিকশনগুলো দিয়ে দিচ্ছি। বিষয়টা কিন্তু এমন নয় যে আমি হুট করে বলে দিচ্ছি। কোনো প্রেডিকশন আমি কিন্তু হোমওয়ার্ক করতে আমার একটা রেজাল্টে আসতে 3 মাস সময় লেগে গিয়েছে, কোনোটা 2 মাস, কোনোটা 15 দিন, কোনোটা 1 মাস। তো আমি যখন কোনো টক শোতে আসি, আমি বাসায় একটা প্রিপারেশন নিয়ে কিন্তু আসি যে এই ধরনের প্রশ্নগুলো হয়তো আমাকে করবেন ওনারা, তো সেই একটা প্রিপারেশন নিয়ে কিন্তু আমি আসি। আচ্ছা, আমরা একদম শেষ সময়ে চলে এসেছি। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন নিউজকেও অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের দুজনকে আপনারা ইনভাইট করেছেন। আর এই মুহূর্তে যারা আছেন, এটিএন নিউজের সামনে যারা আছেন, সকলকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার সুন্দর হোক, সবকিছু ভালো হোক, সুন্দর সুন্দর সবকিছু হোক। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে এটিএন পরিবারকে ধন্যবাদ, আপাকে ধন্যবাদ, দর্শক শ্রোতা যারা দেখছেন সকলকেই ধন্যবাদ। সকলের জন্যেই 2025 সন সুখের হোক, শান্তির হোক, সেই প্রত্যাশাই করছি।